ইনি সরকার, উনি কি একটা সরকার হইলো? শেখ হাসিনা যখন ছিল তখন ভালো ছিলাম, এখন কোনো ভালো নাই। জায়গায় জায়গায় চিন্তাবাজ ছিল না, কোনো চাঁদাবাজি ছিল না। শেখ হাসিনা একটাই দোষ, যে কেন মেট্রো রেল বানাইলো, কেন পদ্মা সেতু বানাইলো, কেন এত কিছু বানাইলো। এটাই হলো শেখ হাসিনার মেন দোষ। ঠিক আছে, আমি কোনো দল করি না, আমার দল হইলো আমার পেট দল, আমার পেট খালি দুনিয়া খালি, আমার কোনো দল নাই। অবশ্যই সবাই পাইছে। ইনি সরকার, উনি কি একটা সরকার হইলো? উনি কেন সরকার? উনি হলো বৈশা বৈশা ঘুষ খাওয়ার সরকার। উনি যে বসছে কোন কাজটা করে, জায়গায় জায়গায় হলো রাস্তা ভাঙ্গা। বাংলাদেশ পয়সা গেছে পয়সা। হাসিনা যাওয়ার পর যদি বাংলাদেশ পরিবৃত হইতো, তো মনে করেন কেউ একটা ফুলের টুকরো দিতে পারতো না। তো মানুষের সামনে মানুষ জব করে ফেলাইতেছে, কেউ প্রতিবাদ করে না, কারণ যা যান পড়ায় আচার হইতেছে না, বিচার হইতেছে না। এটা কি এমন ভাবে যদি চলে তো কোনো জরুরি দরকার নেই। এই যে মৃত্যু একটা হয়েছে চাঁদার লাগা, মানুষের মনে করো এমন বড় পাথর দেওয়া লুলাঙ্গা করে একটা মানুষ প্রতিবাদ করে না, একটা মানুষ তদন্ত করে না, একটা মানুষ আগে আসে না। পাঁচটা মানুষের লোকে জনগণ কি পারে না? জনগণ কি পারে না? তো ধরে না কি লিগা। বর্তমান বাংলাদেশ কেমন আছে? কেমন আছে? একটা আম কাটার মতন পচা গেছে গা, আম কাটার মতন পচা গেছে গা। বাংলাদেশ বাংলাদেশ পচা গেছে পচা। এই সরকার জুতাতে বাইরে খেদানো উচিত, দেশটা ধ্বংস করে ফেলাইতেছে। এই বছর যে হাসিনা গেছে গা, হাসিনাই ভালো ছিল এই বাংলাদেশে, হাসিনা আসলে অনেক ভালো হবে। আর মনে করেন যে এই সরকার জুতাতে বাইরে খেদানো উচিত। স্বাধীনতা বলতে কিচ্ছু নেই, স্বাধীনতা বলতে কিচ্ছু নেই। আমি আপনাকে একটা ভাষায় বললাম, আগে আওয়ামী লীগ বলতো, যদি আমি আওয়ামী লীগের নামে সমালোচনা করতাম বা কোনো কিছু ভুল টুটু দেখলে আমাকে যেরকম ভয়ে থাকতে হতো, সেম তার 3 ডাবল ভয়ে থাকতে হয় যে আওয়ামী লীগের পক্ষ বা তাদের কোনো সমালোচনা করি। আওয়ামী লীগের বাহিরে যারা এখন উপদেষ্টা পর্যায়ে বা কোনো রাজনৈতিক পর্যায়ে বা দেশের কোনো একটা নীতি নির্ধারকের পর্যায়ে আছে, তাদের সম্বন্ধে যদি আমি কোনো কিছু। আমরা গরিব মানে আমরা খাইতে চাই, আমাদের খাওয়াটা তো ঠিক মতো না পাই, পোলাপানা তো না খাওয়াতে পারি, লেখাপড়া তো না খাওয়াতে পারি, আমার গরিব মানুষকে এইভাবে দিন কাটাম। সরকার পারে না কেন? কিসের সরকার বসাইছেন আপনারা? কিসের স্বাধীনতা আনছেন আপনারা? তাই তো, কিসের স্বাধীনতা বলেন তো? দ্বিতীয় স্বাধীনতা আনছেন, কিসের স্বাধীনতা? স্বাধীন দেশ কয়বার হয়? কিসের স্বাধীনতা? স্বাধীন তো একবারই হয়েছে 71 সালে। সেই স্বাধীনতা 24-এ আবার কিসের স্বাধীনতা? যদি দেশ যদি দ্বিতীয়বার স্বাধীন হয়, তাহলে আমরা জিম্মি কেন? কেন আজকে আমরা জিম্মি? সবার কাছে কেন জিম্মি? খের দেশ আপনারা চালান, হ্যাঁ? কি দেশ চালান? দেশ আপনারা তছনছ করে দিচ্ছেন। আজকে বলতেছেন দেশ, কিসের দেশ আছে? দেশ কি বাংলাদেশ আছে? শুধু বাংলাদেশটা নাম আছে, আর সবকিছু শেষ করে দিচ্ছেন আপনারা। আমার পরিচয়, আমি একজন মানুষ, নাম বলার কোনো দরকার না, আমি মানুষ। অবশ্যই অবশ্যই আমি একজন বাংলাদেশের নাগরিক, আমি বাংলাদেশের একজন মানুষ। আমার পরিচয়, আমি মানুষ। আমার শিবির এত যে বড় বড় পাটনা পাটনা কথা বলে, কোনদিন আসছে সংসদে? আসতে পারে রাজাকারের দল। ওরা আর কি বলবে? ওরা একবারে গুলি করে মাইরা আলাম, একবারে গুলি করে মাইরা আলাম। কেন? তেলের দাম বাড়াই না, তেলের দাম বাড়াই না, সব কিছু দাম বাড়াই না, তাহলে আমরা কই যাবো? গরিবের কোনো উন্নয়ন হয় নাই, রাস্তাঘাটে কাজ কাম করে খাই, হেগো আমাকে কোনো উন্নতি নেই, আমাকে ক্ষতি ছাড়া কোনো উন্নতি নেই। আমাকে কি 500 টাকা রোজ আমাকে চলে বলেন? এখন যে বাজার ঘাটের পরিস্থিতি করছে, এগুলো আমাকে চলে না। আমাকে হয় হাজিরা বাড়াইতে হবে, না সব জিনিসের দাম কমাইতে হবে, দুইটার একটা করতে হবে। নাহলে আমাকে গরিব সব মার্কি ফেলাই দিতে কান, ফায়ার দিয়া একবারে শেষ করে দিতে কান, যেন আমরা আর কিছুর জন্য ভুক্তভোগী না হই। কারে নামাইতে হবো? ডক্টরের জোতার বাড়ি করে এখন নামাইতে হবে না, 2 দিনের মধ্যে সাজা করা দেশ। আগে সরকার ছিল, ভালোই আছিল। এটা কি পাগলাম হয়েছে? দেশটার একটা দুর্নীতি হয়েছে। সাধারণ মানুষ সমাজই দেবে যে 15 বছর যান রান্না দিচ্ছে, 2 মাস আগে টাকা বেশি দিতেছে, 5 দিনের মধ্যে টাকা খাওয়াই যাইছে। সমান নায়ক পাল্টার নাম নেই, সমান নায়ক বইতে নাকি দিচ্ছে, বই উড়াইছে। আরে কি ভাব লাগে এক দিয়ে বয় বাক্স দানের পুরো বাক্স ভাই। ডক্টর উনিশে এলে বড় সরে স্যার সুদ করে রেখা দেয় তৈব, নাহলে সুদ করে না গেলে জনগণ বাঁচ থাকতো না। এই ডক্টর উনিশে এলে বড় সরে স্যার, ডক্টর ইউনূস এলে বড় সরে স্যার 1 টাকার জায়গায় 5 টাকায় সুদ খায়, তাহলে হ্যাঁ আবার কি ভালো নাকি?